আগামী 5 বছর বাংলা কার দখলে থাকবে সেই লড়াইয়ে ইতিমধ্যে কিন্তু অনেকটা এগিয়ে গেছে বিজেপি। বর্তমানে দাঁড়িয়ে বেশ কয়েকটা কেন্দ্রে বিজেপি এই মুহূর্তে একেবারে প্রচুর লিডে এগিয়ে রয়েছে এবং সেই কেন্দ্রগুলির মধ্যে একেবারে অন্যতম কেন্দ্র হচ্ছে রাজারহাট গোপালপুর। এছাড়া যেমনটা দেখা যাচ্ছে ভবানীপুরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, কিন্তু নন্দীগ্রামে প্রচুর মার্জিনে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু আসনে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল পিছিয়ে রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার সমস্ত জায়গায় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থীরা তারা পিছিয়ে রয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত প্রায় দুপুর দুটো এখনো পর্যন্ত যে তথ্য বা আপডেট উঠে আসছে সেটা দেখা যাচ্ছে জলপাইগুড়ি, প্রথমে যেমনটা বললাম, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে তৃণমূল পিছিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমান থেকে ঝাড়গ্রাম জেলাবাড়িতে খারাপ ফল এই মুহূর্তে কিন্তু একেবারেই তৃণমূলের। অন্যদিকে জঙ্গলমহলেও এবারে আমরা গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জঙ্গলমহলে যান, সেখান থেকে বর্তমানে দাঁড়িয়ে জঙ্গলমহলকে নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বহু কথা বলেছেন, কিন্তু বারংবার আমরা বঞ্চনার অভিযোগ দেখেছি। সেই বঞ্চনা কিন্তু তার প্রমাণ কিন্তু এবারে ভোট বাক্সে দেখা যাচ্ছে। জঙ্গলমহলে রীতিমতো গেরুয়া ঝড় দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুর দুটো পর্যন্ত আপডেটে। অন্যদিকে বিধাননগর থেকে যে আপডেট উঠে আসছে, এখনো পর্যন্ত কিন্তু পিছিয়ে রয়েছেন সুজিত বসু। যদিও গত নির্বাচন পর্যন্ত, এমনকি এই নির্বাচনেও আশা করা হয়েছিল যে বিধাননগর থেকে ভালো লিড পেতে চলেছেন সুজিত, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধাননগর থেকে প্রচুর ভোটের মার্জিনে কিন্তু সুজিত বসু পিছিয়ে রয়েছেন। এছাড়াও গোঘাটে পিছিয়ে রয়েছে নির্মল মাঝি। অন্যদিকে ডায়মন্ড হারবার, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি যে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারেও কিন্তু বর্তমানে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। এই নিয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু মন্তব্য করেছেন যে এটা সত্যি খুব খুশির বিষয় যে ডায়মন্ড হারবারেও বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটিতেও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে আছে। ইতিমধ্যে এই নিয়ে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। একেবারে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতেন, যারা একেবারে কাউন্টিং সেন্টারে মাটি আঁকড়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো ভয় পেয়ে একের পর এক বার্তা দিয়েই চলেছেন। ইতিমধ্যে কিন্তু নিজের ফেসবুক প্রোফাইলে আবারও তিনি পোস্ট করেছেন, নিজের যে টুইটার, সেই টুইটারেও কিন্তু তিনি পোস্ট করেছেন। কি বলছেন মমতা, আগে সেটা একবার শুনুন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকেই পরিষ্কার যে কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যই বর্তমানে তিনি দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু বিভিন্ন সিট থেকে বর্তমানে বিজেপি যে পরিমাণ লিড নিয়ে এগিয়ে রয়েছে, মেমারিতে মানব গুহ এগিয়ে রয়েছেন, একেবারে তারকেশ্বরে সন্তু পান এগিয়ে রয়েছেন, বিভিন্ন সিটগুলোতে রাজারহাট গোপালপুরে কিন্তু প্রচুর মার্জিনে তরুণজ্যোতি তিওয়ারি এগিয়ে রয়েছেন, এছাড়াও মানিকতলায় তাপস রায় এগিয়ে রয়েছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে কলকাতাতেও এবারে বিজেপির একটা ভালো, একদিকে যেমন আলিপুরদুয়ারে বিজেপি প্রত্যেকবারই ভালো ফল করে, যেমনটা প্রত্যেকবারই আমরা দেখতে পাই, বিজেপির ঘাঁটি বলা যেতে পারে উত্তরবঙ্গ। অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গে এবারে বিজেপি ভালো ফল করছে। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা এগিয়ে রয়েছেন, দুপুর 2টো পর্যন্ত এটাই আপডেট। এবং এই বিষয় নিয়ে সমীক ভট্টাচার্য কি বলছেন, যারা মাটি আঁকড়ে পড়ে রয়েছেন কাউন্টিং সেন্টারে, সেই কর্মীদের উদ্দেশ্যে কি বলছেন, তার বক্তব্যটা একবার শোনাবো। এখনো পর্যন্ত আমি টিভি দেখিনি, এখনো পর্যন্ত খবর তো আসছে টিভি থেকে, তো খবর আসবে, কোনো ফোন ধরার সুযোগ পাইনি, বাড়িতে কেউ ছিল না। এইবার কোনো বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে গণনা কেন্দ্র আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন, তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে,
পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা, ভাতৃহত্যার মধ্য দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, শ্যামাপ্রসাদের দল বিজেপি, কারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ এর মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে, এটাই আমার বিশ্বাস, সেটা হবে। এখনো পর্যন্ত কিন্তু একটা বিষয় পরিষ্কার, দুপুর 2টো পর্যন্ত যা আপডেট, সেখানে কিন্তু বিজেপি একেবারে অনেকটা এগিয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কিন্তু 3 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যায় নেমে এসেছে। এখন দেখার বিষয় এই ট্রেন্ডটা কি বজায় থাকে, যদিও মনে করা হচ্ছে যে একেবারে শেষ পর্যন্ত বিজেপি অন্তত 170-এর কাছাকাছি করতে পারবে, এমনটাই কিন্তু শেষ আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় ভোট গণনার শেষে কি জানা যায়, এবং এই ধরনের সমস্ত আপডেটে দেখার জন্য চোখ রাখুন দ্য নিউজ বাংলায়। এই বিষয়ে নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।